ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাক দিবেন, নাফরমানদেরকে ডাক দিবেন। কি বলে ডাক দিবেন লক্ষ্য করেন, ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, ও আমার নাফরমান বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলেন না। আমার কথা বুঝলে বলবেন। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক বললে পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, এতটুকু বললে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক এতটুকু বলেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। সুবহানাল্লাহ। আর আস্তে কোন গুনাহ হইতে হবে, কয় বান্দা তুই ঠিক আছে, গুনাহ করছিস তুই, কিন্তু বান্দা আমারই আছিস। আমার বান্দার তালিকা থেকে, আমার বান্দার খাতা থেকে তোর নাম আমি আল্লাহ কেটে দিই। ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছিস, গুনাহ করতে 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 কলিজাটা কালো বানাইয়া ফেলাইছিস। ও যুবকের দল, কত গুনাহ তুই জীবনে করলি। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাইকা বলেন ও আমার নাফরমান বান্দা, ও আমার নাফরমান বান্দি। বলে শুধু তাই বলে না, না 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 না। তাই তো মাওলার ডাক দিয়ে বলি, মাওলা हमने के गयाब देखे मगर फिर भी के तेरे निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। ও মাওলা, আমি হইতে পারি গুনাহগার, হইতে পারি না ফরমান, তবুও মাওলা বান্দা তোমারই তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা কার? আঙ্গুল উঁচু করে বলেন না কার? আঙ্গুল উঁচু করে বলেন না কার? আমার আল্লাহর বান্দা, আর কারো বান্দা না। ও মেরে মুহতারাম ভাইও, মাওলার ডাক দিয়ে বলি, মাওলা কপাল দিলে তোমারে দেই, সিজদা দিলে তোমারে দেই, নাফরমানি করলে তোমারই করি, আর কারো নাফরমানি করি না রে মাওলা, আর কাউরে সিজদা দেই না। ও মালিক, যতই হয় পচা কান্দা, তবু তোমারই বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা কার? আরো জোরে বান্দা কার? দেখে এক একজনে দেখে ঘুমাচ্ছে না। বান্দা কার? আরো জোরে বান্দা কার? আল্লাহর, আর কারো বান্দা না। ও মেরে মুহতারাম, এই বয়ান মাত্র 15 মিনিট হবে, কিন্তু এই 15 মিনিট মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই নাটক মানে কি বলে, অভিনয় করেন না, এমন করে বসে থাকবেন, এমন এটা মাহফিল, এটা মাহফিল। এখানে আবেগ নিয়ে বসতে হয়, দিল নিয়ে খুলে দিয়ে বসতে হয়। আল্লাহ পাক যেই দিল খুলে দিয়ে দরদ নিয়ে বসে, আল্লাহ পাক ওই দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালান। বুজুর্গি ভাব আছে কেন জানো? এই মিয়া, বুজুর্গি ভাব আছে কেন জানো? আল্লাহ তোমার গুনাগুনার চাদর দিয়ে ঢাইকা রাখছে, এই জন্য নিজেরা অনেক ভাব দিয়ে বুজুর্গি দেখাইতে পারতেছে। আমার কথা বুঝেন নাই আপনি? মাথায় টুপি আছে কেন জানো? সম্মানের লেবাস, গায়ে জামা কাপড়, পরনে লুঙ্গি আছে কেন জানো? আল্লাহ পাক তোমার আমার গুনাহগুলোরে ঢাইকা রাখছে, কাউরে জানায় নেই। যদি জানায় দিত লুঙ্গি সাথে থাকতো। আমার কথা বুঝেন নাই মনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি, হাজী সাহেব মানুষ, মসজিদে বসে বসে। এক লোক গেছে, হাজী সাহেব কই কি? হাজী সাহেব খুব বিপদে আছি, আমার ছেলেটা বিদেশ যাবে, তো 8-10 লাখ টাকা দরকার। মোটামুটি 5 লাখ টাকা হয়েছে, আর 3 লাখ টাকার দরকার। হাজী সাহেব, আপনি যদি কারো থেকে আমারে আর 3 লাখ টাকা সুদের উপরে আইনে দিতেন তাহলে ভালো হতো। কথা কেন আছে না নাই?
এটা মানে কি জানেননি? এটা বলতেছে কেন? ওই হাজী সাহেব সুদের কারবার করে, কিন্তু হাজী সাহেবরা তো সরাসরি বলতে পারে না হাজী সাহেব আপনি দেন। হাজী সাহেব কবে বদমাইশ আমার কাছে চাইস। হাজী সাহেব কেউ থেকে আইনা দিলে একটু ভালো হইতো, কথা কয় না? হ্যাঁ, হাজী সাহেব মনে মনে কয় ঠিক আছে যা, অমুক দিন আসিস, দেখি কি করা যায়। কি করা যাবে, দিবে তো নিজের থেকে। কত কিছু যে আছে বাজান, কপালের দাগ হয়ে গেছে। সুদের কারবার, ঘুষের কারবার, মিথ্যা কারবার, পরের টামাইরে খাওয়া, বোনের হক না দেওয়া, আছে না নাই? কিসের মুসলমান তুমি? এই মুসলমানের কোন দাম নাই। যারা সুদ খায়, যারা বোনের হক মাইরে খায়, ভাইয়ের হক মাইরে খায়, অন্যের হক মাইরে খায়, এই মুসলমান হওয়ার দ্বারা চাইরানার ফায়দাও আল্লাহর দরবারে নেই। বুজুর্গি দেখাই কেন জানেন? আল্লাহ পাক গুনাহগুলোরে ঢাইকে রাখছে। যদি জানায় দিত এই সমাজে চলতে পারতাম না। মানুষের থুতু নিক্ষেপ করতো, কই ছি এত বড় খারাপ। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, তুই গুনাহ করে বেড়াস, আমি মাওলা পাক ওই গুনাহ কাউরে জানাই না। ও বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা আরো গোপন করি। আল্লাহু আকবার। বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা আরো গোপন করি, ওই গুনার কথা আমি কাউরে জানাই না। এ যুবক ভাইরা, তোমার আমার গুনার কথা যদি তোমার বন্ধু জেনে যেত, তোমার গুনার কথা যদি তোমার বন্ধু জানতো, বন্ধু বইলে তোমারে বন্ধু বইলে পরিচয় দিত না। তোমার মায় যদি জানতো, মায় বাড়িতে জায়গা দিত না। বাবাই যদি জানতো, বাবাই বাড়িতে জায়গা দিত না, দূর দূর করে দিত, চি করতো আর বলতো চি তুই এত বড় খারাপ, তুই এত বড় কবি না, তুই আমারটা খাইয়া আমারটা পইরা এই অপকর্ম কইরে বেড়াস, আমার মাওলা পাক কাউরে জানায় নাই। ও যুবক, শুধু তাই না, তোর মোবাইলের মধ্যে যে অপকর্ম আছে, যে গুনাহ আছে, এই গুনাহ যদি আল্লাহ পাক সবাইরে জানায়া দিত, তুই আজকে ফিঙ্গারপ্রিন্ট আনলক দিয়ে রাখিস, এরপরে ফেস আনলক দিয়ে রাখিস, এরপরে প্যাটার্ন লক দিয়ে রাখিস, ঠিক? কয় যুবক, তোর এই মোবাইলটা যদি তোর বন্ধুর হাতে দেওয়া যায়, বন্ধুর হাতে যদি আনলক ছাড়া, লক করা ছাড়া আনলক অবস্থায় দেওয়া হয়, তোর বন্ধু যদি তোর গ্যালারিতে ঢুকে, তোর বন্ধু যদি তোর ইমোতে ঢুকে, তোর বন্ধু যদি তোর মেসেঞ্জারে ঢুকে, তোর পায়জামার সাথে থাকবে না, কথা কয় না? ঠিক, তোর লুঙ্গি আর তোর লুঙ্গির সাথে থাকবে না, মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার মাওলা কেমনই মাওলা, তুই গুনাহ করিস, আমার মাওলা আরো গোপন করে। ও মেরে মুহতারাম ভাইও, বলে কেন কেন কেন? বলে আমার মাওলার একটা নাম আছে, ওই নাম হলো সত্তার। ও বান্দা, তুই গুনাহ কইরে বেড়াস, আমি মাওলা ওই গুনাহ আরো গোপন করি, কাউরে জানাই না, কারো কাছে বইলা দেই না। গুনার কথা যদি জানাইয়া দিতাম, এই বাজারে কেউ যাইতে পারত না, রাস্তাঘাটে চলতে পারত না, আমার কেউ এই চেয়ারে বসতে দিত না। আমার মাওলা পাক সমস্ত গুনার উপরে পর্দা দিয়ে ঢেকে রাখছে। বলে কেন? বলে বান্দা তোর জিহ্বার দিকে তাকানো, তোর কলিজার দিকে তাকানো, কখন তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবি, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাওলা পাক মাফ করে দিয়ে, আমি মাওলা পাক তোরে বেগুনাহ মাসুম বানাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা, গুনাহ অনেক মেলা করছিস, এত গুনাহ করছিস যার কোনো শেষ নেই। কত গুনাহ করছিস, আসমান জমিন ভরে ফেলাইছিস। এই যুবক, খেয়াল কর, আসমান জমিন ভরে ফেলাইছিস, সমস্যা নেই। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, সমস্যা নেই। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছিস, সমস্যা নেই। আল্লাহ কি করবো তাহলে একটু বলো না? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা বান্দি, অনেক গুনাহ করে ফেলেছিস, আসমান জমিন ভরা গুনাহ করেছিস, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ,
ওই গুনার ময়লা নিয়া আমি মাওলার কাছে তওবা কর। আল্লাহ উকুনিতুহুম মির রাহমাতি। কুরআনে হাকীমের মধ্যে মাওলা পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে বান্দা অনেক গুনাহ করেছিস, আসমান জমিন ভরা গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, কোনো সমস্যা নাই, তুই আমার মাওলা পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, বলে মাওলা কি করব, ও কি করব, বলো না মাওলা, গুনার পাল্লা তো অনেক ভারী। ও মাওলা একটুখানি বলো না কি করব। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমি মাওলা পাকের কাছে একনিষ্ঠ অন্তরে, একনিষ্ঠ ভাবে আমি মাওলা পাকের কাছে মাফ চা। আমি মাওলারে ডাক দিয়ে বল আল্লাহ, ডাক দাও, ডাক দাও, হাত তুলো, হাত তুলে উঁচু করো, আল্লাহরে ডাক দাও, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহুল আলামিন, দুনিয়ার কেউ জানে না, জানো গো তুমি রে মাওলা। আয় রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমি মাফ চাই, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রাখে, খেয়াল কইরেন, এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রাখে আর একটা হাদিসের শেষ অংশটুকু, হাদিসের কুদসির শেষ অংশ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। এই খুব খেয়াল কইরেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। কয় ও আমার গুনাহগার বান্দা বান্দি, অনেক গুনাহ করে ফেলেছিস, লা উকনিতুহুম মির রাহমাতি, আমি মাওলা পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, মাওলা তাহলে কি করব বলো না একটু। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। ও বান্দা বান্দি, তুই যদি একনিষ্ঠ ভাবে, একান্ত চিত্তে আমি মাওলা পাকের কাছে মাফ চাইস, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি শুধু মাফ করব নি। কয় না 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 না, শুধুই মাফ করব না। আল্লাহরে জিজ্ঞেস করলাম, ও মাওলা তাইলে কি করবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। ও বান্দা, আমি যে তোরে মাফ করেছি এই কথা বইলা আমি মাওলা তোরে লজ্জা দিব না। আল্লাহু আকবার করলাম, আমি মাওলা তোরে লজ্জা দিব না। বলে কেন কেন? ও মেরে মুহতারাম ভাইও, দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর সাথে অন্যায় করলে বলে, বন্ধু আমার ক্ষমা কইরে দে। ওই বন্ধু বলে, কিরে বন্ধু কেন ক্ষমা তুই কেন চাস? তুই না আমার বন্ধু, ক্ষমা তো আগেই কইরে দিছি, ওটা আমি ভুলেই গেছি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা তুই যে ফিরে আসছিস, গুনার থেকে ফিরে আইসা আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছিস, আমি আল্লাহরে ডাক দিয়েছিস, আল্লাহ ডাক দাও, ডাক দাও, হাত তুলো, ডাক দাও, আল্লাহ আমরা তোমার ভাগুরা গোলাম রে মাওলা, তোমার পালাতক গোলাম মাওলা, তোমার দরবারে ফিরে এসেছি। আল্লাহুল আলামিন, আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা তুই আমার দরবারে ফিরে এসেছিস,
তাতে আমি মাওলা এত খুশি, মাফ করার কথা আমি মাওলা বলতে চাই না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা তুই যে আমার কাছে তওবা করেছিস, আমার কাছে মাফ চেয়েছিস, আমি মাওলা তোর এর প্রতিদান কি দিব জানিস নি? রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও মাওলা প্রতিদান কি দিবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তুই যদি আমার কাছে তওবা করিস, আমি মাওলা পাক তোর জীবনের সমস্ত গুনাহ মাফ তো করবই করব। গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আমি মাওলা পাক নিজে তোর বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছে? কি বুঝছে? ঘুমাইতেছেন? ঘুমাই গেছেন গা? আমার কথা বুঝে থাকলে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুই যদি আমার কাছে তওবা করিস, আমি আল্লাহ পাক তোরে আমার বন্ধু বানাবো। না 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 না, আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছে? চেয়ারম্যান সাহেবরে কেউ যায় বলছে, চেয়ারম্যান সাহেব কয় কি, কয় আপনি নাকি আব্দুর রহিমের বন্ধু। চেয়ারম্যান সাহেব রাগ, কি বলছে? আমি আব্দুর রহিমের বন্ধু মানে আব্দুর রহিম আমার বন্ধু হতে পারে না? আমার কথা বুঝছে? চেয়ারম্যান সাহেব রাগ হয়ে গেছে যে আব্দুর রহিমের বন্ধু আমি হব কেন? আমার বন্ধু আব্দুর রহিম হতে পারে না? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যেই বান্দা বান্দি আমার কাছে তওবা করবি, আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি আল্লাহ পাক ওর জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবই করব। আমি আল্লাহ পাক ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা আমি আল্লাহ পাক নিজে ওর বন্ধু হয়ে যাব। তওবা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মুহূর্তে ইনশাআল্লাহ ডাক দেন, আল্লাহ, হাত তুলেন, আল্লাহ আল্লাহ, অনেক গুনাহ করেছি মাওলা, আয় রব্বুল আলামিন, আর জীবনে গুনাহ করব না। আয় রব্বুল আলামিন, আমাদেরকে তুমি মাফ করে দাও। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, উপরের দিকে হাত কেন তুললাম জানেননি? এই উপর আর নিচ এই দুই দিক আমার মাওলা পাক খোলা রেখে দিছে। সুবহানাল্লাহ। কালকে পড়েন, উপর আর নিচ এই দুই দিক কি বলেন না? এই দুই দিক কি? খোলা। উপর আর নিচ এই দুই দিক আল্লাহ পাক খোলা রেখে দিছে। শয়তানের শয়তানি ডান দিক দিয়ে চলে, বাম দিক দিয়ে চলে, সামনের দিক দিয়ে চলে, পিছনের দিক দিয়ে চলে, চতুর্দিক দিয়া শয়তানের শয়তানি চলে। উপর আর নিচ এই দুই দিক দিয়ে শয়তানের কোন শয়তানি চলে না। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বইলেই ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমরে বানাইলেন। বানাইয়া মুহররমের 10 তারিখে বাবা আদমের মধ্যে ফু দিলেন, রূহ ফুকে দিলেন। বাবা আদম লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আদম এদিকে আয়, লাফালাফি করিস না, তোর সাথে মজার গল্প আছে, তোর সাথে প্রেমের আলাপ আছে, আমার পাশে বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ পাক এই প্রেমের আলাপের ছলে দুনিয়ার যত বিদ্যা আছে, দুনিয়ার যত জ্ঞান আছে, সমস্ত বিদ্যা আল্লাহ পাক বাবা আদমকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিখিয়ে টিকে আল্লাহ পাক ডাক দিলেন, এই সব ফেরেশতারা এদিকে। জি মাওলা। কয় জানিস নি আমার আদম কি জানে? কয় মাওলা কি জানে? কয় তোরা না বানাইতে মানা করছিলি? কয় জি মালিক জি। কয় জানিস নি আমার আদম কি জানে? কয় কি জানে তোমার আদম? কথার কথা আম গাছ একটা দেখাইয়া রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা বলতো এটা কি? সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা কয় মাওলা জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহু আকবার বললে গুনাহ হইতে পারে নাকি? বললেন আল্লাহ এটা জানি না, এটা কি? তুমি যা জানাইছো তা জানি, তাছাড়া আর কিচ্ছুই জানি না। রব্বুল আলামিন বললেন, আদম তুমি বলো তো দেখি। সুবহানাল্লাহ। বাবা আদমরে প্রশ্ন করতে দিন শিখাইছেন কি? আল্লাহ শিখায়া আল্লাহ আবার নিজেই জিগায় বাবা আদমরে,
বলে বলো তো দেখি আদম এটা কি? বাবা আদমরে প্রশ্ন করতে দেরি, টাস টাস করে উত্তর দিয়ে উত্তর টুত্তর দেওয়া শেষ। আল্লাহ কয় ফেরেশতারা কি বুঝলি? সুবহানাল্লাহ পড়ে। এই ফেরেশতারা, তোরা না বানাইতে নিষেধ করেছিলি আমার আদমরে, দেখছিস আমার আদম পারলো, তোরা পারলি না। পারাইলো কে? আল্লাহ নিজে পারাইয়া আল্লাহ বললেন, ও আদম, তোমারে জিতে দিলাম, ফেরেশতাকে হারাই দিলাম। কেন জানোনি? ওরা আমারে বানাইতে মানা করছিল, কিন্তু আমি প্রমাণ করলাম যে আমার আদমরে বানাইয়া আমি ঠকি নেই। আমার আদমের সাথে আমি মহব্বত আর প্রেম ভালোবাসার জন্য আমি তোমারে সৃষ্টি করছি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সমস্ত ফেরেশতাকে কইলেন, কিরে তোরা পারলি না, আমার আদম পারলো। ফেরেশতারা কয়, জি মাওলা জি। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, না না না, জি বললে চলবে না। বলে মাওলা কি করব? কয় সমস্ত সবগুলো মিলে আমার আদমরে তোরা সিজদা দে। সুবহানাল্লাহ। ও মিয়ারা, ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আমাগো বাপরে সিজদা দিছে। সুবহানাল্লাহ। কোন আমাকে বাপরে সেজদা দিছে, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমরে সেজদা দিছে। ব্যাপারটা কি সাধারণ না সাংঘাতিক? আমাগো বাপ, বাবা আদম কি আমাগো আদি পিতা, আমাগো আদি পিতারে ফেরেশতারা সেজদা দিছে। আমাগো দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আমার বাপরে সেজদা দিছে, সম্মান কি আমাগো বেশি না ফেরেশতাগো বেশি? আমার কথা কি বুঝছেন আপনারা? সবাই সেজদা দেয় হয়, অবনত চিত্তে মাথাকে নামাইয়া তাকাইয়া দেখা যায় একজনের মাথা সোজা, টান টান। চিনেন নি? তার কেডা? কথা কয় না কে? আল্লাহ বলেন, কিরে তোর কি হয়েছে, তুই মাথা নামাবি না? ওকে আল্লাহ সমস্যা আছে। দেখছেন নি অবস্থা? আল্লাহ কয় কি সমস্যা? আল্লাহ আমার কিছু কথা আছে, বইলেই ফেলে। বল, তুই তোর সুযোগ দিলাম, কি বলবি বল। এবার ও বলে, লক্ষ্য করেন, কয় আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে হইলি? বলে মাওলা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও মাওলা, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, এ আমি তো জানি, আমি মাওলা নিজেই বানাইছি, তাইলে কি হইল? বলে মাওলা কয় মাটির গুণ হইল যত উপরে নাও নিচের দিকে এসে যায়, আর আগুনের গুণ হইল যত নিচে জ্বালাও দাও দাও করে উপরের দিকে উঠে যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আরে তাতে কি হইল? এইবার ইবলিস বলে, মাওলা আমি হইলাম উপরের জিনিস, আদম হইল নিচের। ও মাওলা আমি হইলাম ঊর্ধ্বগামী, আদম নিম্নগামী। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ তাও বুঝলাম। বলে মাওলা আমি ঊর্ধ্বগামী হইয়া নিম্নগামীরে সিজদা কেমনে দিব? নাউজুবিল্লাহ পড়েন না। আল্লাহ পাক বললেন, মাশাআল্লাহ, তুই তো বড় পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস রে। ওয়াকানা মিনাশ শাইতানির রাজীম। রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এইবার যাওয়ার সময় এই কথাটা বলার জন্য খুব সংক্ষেপে ঘটনাটা বললাম। আমার মাওলা পাকের কাছে 9টা জিনিস চাইছে। কয়টা? বলে না কয়টা? 9টা জিনিস। বলে মাওলা অনেক কিছু চাই, অনেক কিছু চাই, পুরো 9টা বলার সময় আমার নাই। শেষের নম্বরটা আমি আপনাদেরকে শুনাইতে চাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আল্লাহ পাক নিজে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও মাওলা, বনি আদমের কারণে ধ্বংস হইলাম, মানুষের কারণে ধ্বংস হইলাম। ও মালিক, ওই মানুষের রগে রগে চলবো, রক্তে রক্তে সঞ্চালন করব, ওরে ধোকা দিব। বলে মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে মাওলা ওই ডান দিক থেকে ধোঁকা দিব, বনি আদমের বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক পিছনের দিক। হইলো কয় দিক? দেখেন না, আঙ্গুল দেখেন না, কয় দিক?
ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে ধোকা দিব। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যা তোর যা মনে চাই কর। শয়তান বলে মাওলা ওয়ালা তাজিদু, তুমি পাবা না আকসারহুম, বেশি মানুষকে তুমি পাবা না শাকিরিন, বেশি মানুষকে শুকর গুজার পাবা না, বেশি মানুষকে জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যা তোর যা মনে চাই কইরে বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। বাবা আদম পাশে বসা, মুখটা বেজার, বলে মাওলা কি করলা শয়তান চতুর্দিক দিয়া আমার সন্তানদেরকে ধোঁকা দিবে, ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাবে। আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ও আদম তুমি চিন্তা কইরো না, তুমি টেনশন কইরো না, আমি মাওলা পাক নিজে ভুলাইয়া দিছি। সুবহানাল্লাহ। ভুলাইছে কে? আল্লাহ বলে আমি নিজে ভুলে দিছি, ইবলিসরে আমি নিজে ভুলে দিছি। আমি মাওলা পাক দিক তো চারটা বানাইলাই, আমি মাওলা দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিক বানাইছি 6টা। শয়তান ডান দিক দিয়ে ধোঁকা দিবে, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়া আমার বান্দাদেরকে ও জাহান্নামের পথে নিয়ে যাবে। আমার বান্দা চতুর্দিকের ধোঁকা খাইয়া আমার বান্দা কোণঠাসা হয়ে যাবে, একবারে অপারগ হইয়া অসহায় হইয়া উপরের দিকে হাত তুলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ নিমিষেই মাফ কইরা উপরের দিক দিয়ে রহমত নাজিল কইরা ধোয়াইয়া পোছাইয়া আমি আমার বান্দাকে কুদরতি কোলে আমি মাওলা তুলে নিব। রাজি আছি মাফ চাওয়ার জন্য? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। ও মেরে মুহতারাম ভাইও, অনেকরে দেখতেছি ঘুমাইতেছে, আমারও ঘুম আসতেছে। সময়ের কাজ সময়ে করতে হবে। কুমিল্লার মানুষ যদি ময়মনসিংহের মতো কাম করেন ঠিক না, এটা ঠিক না, পরিবর্তন করেন। প্রধান বক্তারে 9টায় দিবেন, 9টা থেকে 10টা 11টা, ব্যাস এনাফ। এই যে এখন আমারও ঘুম আসতেছে, আপনাদের তো ঘুম আসছে সেই, এটা আমি দেখেই বুঝতেছি, চোখ লাল হয়ে যাচ্ছে। কি বয়ান শুনতে, কি বয়ান শুনতে, আমি বা কি করি? এটা ঠিক না। এই অভ্যাস পরিবর্তন করেন। ও মেরা মুহতারাম ভাইও, যাই হোক আল্লাহ পাক যা কিছু আলোচনা করলাম, যা কিছু শুনলাম, আমি বসে থাকতে পারতেছি না, আমার চোখ একদম লেগে যাইতেছে। তো আল্লাহ পাক আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ফজরের নামাজ পড়তে হবে না? হ্যাঁ, নাকি আজকে ওয়াজটা শুই না, বিরিয়ানি খাইয়া বাস 7 দিনের ছুটি? আর দরকার নেই। এটা কোন ধরনের নিয়ম? এটা নিয়ম না। হ্যাঁ, এটা নিয়ম। আমরা ওলামা একরাম আমরা বলবো, যেটা চোখে বাইরে যাবে সেটা বলে ফেলে। কি করবো সেটা? কথা কয় না, সেটা কি করবো? বলে ফেলবো। আপনি ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, কিছু আসবে না। মাঝে মাঝে বলে ফেলবো। কি করবো মাঝে মাঝে? কথা কয় না, মাঝে মাঝে বুঝতেছি, মাঝে মাঝে তাই বলি, করোনা নামে ঘোরার ডিম কিছুই নাই। আলহামদুলিল্লাহ বলো, করোনা নামে কিছুই, কথা কয় না, ভয় পাইতেছেন? করোনা কিছুই, সব সব। ৩য় বিশ্বযুদ্ধ চলতেছে, স্নায়ু যুদ্ধ, আর কিচ্ছু না। আমি আর কোন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর ওই নদীতে রাত ৩টার সময় ডুবে ওরে করোনায় ধরছে, শুনছেন? আরে কথা কয় না, শুনছেন? কোন হেফজখানা শিক্ষক, ছাত্র, ইমাম সাহেব, কথা কয় না, ইমাম সাহেব রিক্সা চালায়, ভ্যান চালায়, বদলা দেয়, মাটি কাটে, ধরে কোনটারে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া। ঠিক কথা কয় না? ঠিক।
সুদ খাইয়া ঘুষ খাইয়া পেট মোটা করছে, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সব খাইয়ে ফেলেছে। আল্লাহ কয় দাঁড়া, আয় আয় এদিকে এদিকে। কথা ঠিক, কথা ঠিক। সম্পদ দিয়েও তখন আর কাম হয়। আজীব একদিন মানুষের পেটে ভাত ভাত নাই, করোনার ভয় দেখায় ঘরে বসে থাকে। এটা তামাশা পাইছে। প্রত্যেক ঘরে ঘরে যদি খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দেওয়া হয়, ওই সরকার জালেম, সে যেই হোক, কাউরে মিন করতে, সে যেই থাকুক, ক্ষমতার মসনদে। এটাই ইসলাম। মানলে মানেন, না মানলে আপনারটা আপনি বুঝেন। দেখা হবে কিয়ামতের ময়দানে। ফাইজলিমি করেন, ক্ষমতার গরম দেখাইতেছেন, সেদিন আমাকে পাওয়ার থাকবে। মাজলুম যারা, তাদের সেদিন পাওয়ার থাকবে। লাইতে লাইতে জাহান্নামে ঢুকবে। পেটে ভাত নাই আর একটা রং তামাশা শুরু করছেন না। মাঝে মাঝে বইলে ফেলাবো। শুধু তাই নাই, ভ্যাকসিন বিরোধী আন্দোলন চলতেছে। 17,000 ডাক্তার আমেরিকাতে, ইউরোপে নিজেরা আন্দোলন করতেছে, ভ্যাকসিন বিরোধী আন্দোলন। এই ভ্যাকসিনে কি আছে কেউ জানে? মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণের উপাদানও তো ওইটার ভিতরে থাকতে পারে। আমার কথা বুঝেন নেই, বুঝেন নেই, বুঝেন নেই। কি বলবো, দুঃখের কথা, কোনো জবাবদিহিতা নাই। ভ্যাকসিন দেয়, আবার তামাশা শুরু হয়েছে। ভ্যাকসিনের নামে খালি সিরিজ বলে, হাওয়া বলে পুশ করে দিচ্ছে, এটাই বলে ভ্যাকসিন। কোন নিয়ন্ত্রণ নেই, কোন শৃঙ্খলা নেই, সব বিশৃঙ্খলা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মাঝে মাঝে বইলে ফেলাবো, জিজ্ঞেস যদি করে, যদি কেউ ধৈর্য বসে, তবে জানি না কি কইছি, মাথা মতো ঠিক থাকে না, মাঝে মাঝে উল্টা পাল্টা কয়ে ফেলে। ঘুমেছিলাম, ঘুরে বলে ফেলছি কিছু মনে করেন। হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করতে 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 এই খেয়াল করে, বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে হঠাৎ এক লোকের সাথে দেখা। জিজ্ঞেস করে, ভাই তোর বাড়ি কই? আমার বাড়ি কুফায়। তোর বাড়ি কুফায়? জানিস তুই কুফার গভর্নর কে? কয় কে? আমি জানি তো, হাজ্জাজ বিন ইউসুফ। কয় লোকটা কেমন? কয় বাটপার, সিটার, জালেম, লম্পট, বদমাইশ, 5 নম্বর, 2 নম্বর। কয় কার কাছে? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফের বদনাম কয় বাটপার, সিটার, জালেম, লম্পট, শয়তান, শয়তানের মামাতো ভাই, খালাতো ভাই। হাজ্জাজ বিন ইউসুফ কয়, আমি কিটা জানিস? কয় কে আপনি? আমি হাজ্জাজ বিন ইউসুফ। এমন কি কয় জানেন? ও তো পায়জামা গরম। ওকে আমি কে জানেন? কয় কে তুই? আমার তো আপনি ছিলেন নাই। কয় কে তুই? আমি মাসের ভিতরে 3 দিন পাগল থাকি। কয়দিন? আজকে 2য় দিন। কি কইছি কইতে পারি? ওর কথা কি বুঝছে? কথা কি বুঝতেছেন আমার? এটা রং তামাশা শুরু হয়েছে না? আমরা করোনার ভয় কিচ্ছু চাই না, এগুলো কোনো কিছুর দরকার নেই। আমাদের পেটে ভাত চাই, আমাদের কর্ম আমরা সুস্থ মতো করতে চাই। কথা ঠিক? আমাদের হালাল রিজিকের ব্যবস্থা আমরা নিজেদের হাতে আল্লাহ পাকের রহমতে করতে চাই। এতে আপনারা কেউ বাধা দিয়েন। আল্লাহ পাক তাদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে এই মানসিকতা দান করুক, আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। ও মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম, আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে তাই না, কয় বান্দার গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার বন্ধু হয়ে যায়। আল্লাহ ওই বান্দারে বন্ধু বানায় না, নিজে বন্ধু হয়। কথা কয় না? কি করে? নিজে বন্ধু হয়। ও মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এখন কথা হইল, এই মুহূর্তে এই জায়গায় যারা আল্লাহ পাকের কাছে মাফ চাইছেন,
আল্লাহ পাকের কাছে তওবা করছেন, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহর কসম মাফ করে দিচ্ছে। তবে হ্যাঁ, এই ধারাবাহিকতাটা ঠিক রাখতে হবে। হুজুর এখানে তওবা করলাম, এই খেয়াল করেন, এখানে তওবা করলাম, আগামীকাল ওই বিলের ভিতর দিয়ে যখন যাব, ওই আব্দুর রহিম চাচার গাছের ডাব যদি চোখে পড়ে তো সহ্য হবে না। কথা ঠিক। হুজুর মোতালেব কাকার গাছের পিয়ারা, ইস আমার ডাকে, কি করবো? হ্যাঁ যুবক খেয়াল করো, হুজুর সমস্যা তো আরো আছে। তওবা তো করলাম, ওই চিপার ভিতর দিয়ে যখন আমি যাব কাজে, তখন উত্তরপাড়ার জরিনার সাথে দেখা হয়ে গেলে তো আর মানাতে পারি না। ঠিক যুবক কথা কয় না? ঠিক। আবার কয় ঠিক, শরম করে না রে, কার পিছনে পাগল হইছিস? হ্যাঁ, একটু লজ্জা করা দরকার। নাক দিয়ে ময়লা, চোখ দিয়ে ময়লা, একদিন যদি ব্রাশ না করে আর কাছে যাওয়া যায় না, একদিন যদি গোসল না করে আর কাছে যাওয়া যায় না। হুজুর কি কোন, আমি দি এক সপ্তাহ হয়ে গেল গোসলই করি না শীতকালে, আছে না? কথা কয় না, না না না, এক সপ্তাহ যদি গোসল না করে আর কাছে যাওয়া যায় না। কই শুধু কি তাই? বলে না না না, যত কেরামতি মুরজিনের মুখে দেখিস, আয় যুবক তুই যে সৌন্দর্য দেখিস, ওই সৌন্দর্য শয়তান দেখায়, আসলে মুরজিনের সুন্দর না। ঠিক? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, একদিন মেকআপ ছাড়া শুধু দেখিস, কথা কয় না, কথা কয় না, ওর কেরামতি সব আটা ময়দা সুজি। ঠিক, ওর কেরামতি আটা ময়দা সুজি। আটা ময়দা সুজি বুঝছেন? মেকআপ বক্স চিনেন না? হ্যাঁ যুবক কথা কয় না, চিনো চিনো চিনো, মেকআপ বক্স চিনো? ওই মেকআপ বক্স, ওই কেরামতি শুধু ওইটুকি, আর কিচ্ছু না। ও মেরে মোহতারাম ভাইও, 40 বছর হয়ে যায়, মুখটা ঘুষাইয়া ভাস ভাস পড়ে যায়। আমার মওলা পাকের পক্ষ থেকে বলা হয়, ও বান্দা তুই অবৈধ প্রেম যদি ছাড়তে পারিস, ও যুবকের দল তুই যদি এই অবৈধ ভালোবাসা সেইরা আমার মওলা পাকের মহব্বতে পড়তে পারিস, আমার মওলার প্রেমে জড়াইতে পারিস, আমার মওলা পাক একটা নয় দুইটা নয় 72টা হুর আমার মওলা জান্নাতে দান করবে। কয়টা? একটা নয় দুইটা নয় 72টা হুর। কয় কেমন সুন্দর জানুনি? কয় এই যে চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে গিলু, জান্নাতি হুর, জান্নাতি হুরদের গিলু পর্যন্ত দেখা যাবে। ও মেরে মোহতারাম ভাইও, শুধু তাই না, নিজের স্ত্রীও থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ও যুবকের দল, আমার মওলা পাক একটা নয় দুইটা নয়, দুনিয়ার একটা গার্লফ্রেন্ড সারবি, দুইটা গার্লফ্রেন্ড সারবি, আমার মওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় 72টা গার্লফ্রেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দান করে দিবে। ও মেরে মোহতারাম ভাইও, ওই জান্নাতি ওয়াইফ, জান্নাতি গার্লফ্রেন্ড, জান্নাতি হুর যদি পাইতে চাও, দুনিয়ার অবৈধ ভালোবাসাকে বাদ দিতে হবে ইনশাআল্লাহ। কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমলে পরিণত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন, দোয়া চাই, আল্লাহ পাক যেন সুস্থতার নেক হায়াত দারাজ করে, ইমানি জিন্দেগি দান করে, আমিন।